এই ব্যক্তি আপনার ডাক দিয়ে বলল, ওগো কাবা শরীফের ভেতরে কোন ব্যক্তি আছেন না আপনাকে আমি চিনি না, জানি না, তবে আমার আওয়াজ যদি আপনার কর্ণগহরে পৌঁছে যায় মেহেরবানি করে আপনি একটু বেরিয়ে আসুন, আপনার সঙ্গে কিছু কথা বলার রয়েছে। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আপনার এই কথাটা আপনার শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে আসলেন। আসার পরে আপনার বলতেছেন, কি বাবা, কিসের জন্য তুমি এখানে এসেছো? বলে, হুজুর আমি একজন অভাবী মানুষ, আমি একজন ভিখারি মানুষ, আমি একজন দরিদ্র মানুষ, তাই আপনার কাছে আমি এসেছি কিছু সাহায্যের জন্য। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটি আপনার বন্ধ করে কে পাঠিয়েছে, কিসের জন্য এসেছে সমস্ত বিস্তারিত চোখ বন্ধ করে তিনি জেনে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা জ্ঞান আপনার ছিল, কতটা জ্ঞানী তিনি মানুষ, কারণ যার বিষয়ে খুদ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি মদিনা শহরের জ্ঞানের ভান্ডার, আর সেই শহরের দরওয়াজা শুরু হচ্ছে আমার আলী। জোরে বলে। তাহলে এই আলীর কতটা জ্ঞান, কতটা জ্ঞানী, কতটা তিনি জ্ঞান রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠকার জন্য আবু জেহেল পাঠিয়েছে। এ মনে করছে টেরি পাবে না, আলী তো বুঝতেই পারবে না আমি কি আশা নিয়ে আমি এই ভিখারিকে পাঠিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার কাছে তো কিছুই নাই, না টাকা আছে, না পয়সা আছে, না খেজুর খুরমা কিছুই নাই, আমি তো খালি হাতে আল্লাহর ঘরে এসেছি। এখন যদি আমি খালি হাতে বিদায় করি তাহলে তো শুধু আমার অপমান না, এটা আল্লাহ পাকের সমালোচনা করবে, আমার নবীর সমালোচনা করবে, কোরআনের সমালোচনা করবে, ইসলাম ধর্মের সমালোচনা করবে। অতএব তিনি কি করলেন, চোখটা বন্ধ করে আকাশের দিকে মাথাটা উঠালেন, চোখ বন্ধ করে দিয়েছেন। তারপরে আপনার জবানটিকে আপনার নড়াতে শুরু করলেন, ঠোঁটগুলো আপনার নড়তে রয়েছে। নড়ে নড়ে কিছুক্ষণ নড়ার পরে আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি হাতটিকে ষাট করে দাও। হাতটি ষাট যখন করলো, বলে তালু তুমি পাতো। ওই তালু আপনার যখন আপনার ষাট করে দিল, ওই তালুতে আপনার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুঁক দিয়ে দিলেন। বলে তুমি মুষ্টি বেঁধে নাও, মুঠো বেঁধে নাও। বলে ঠিক আছে হুজুর, আমি মুষ্টিতে বেঁধে নিলাম। বলে এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে কোনো জায়গাতে যেতে হবে না, যেখান থেকে তুমি আমার কাছে এসেছো ওই ব্যক্তিদের নিকটে তুমি চলে যাও। ওখানে গিয়ে কিন্তু হাত খুলবে, কোন জায়গাতে হাত খুলবে না। এ মুঠ বেঁধিয়ে আসো, ওখানে গিয়ে খুলবে, ওদের সামনে খুলবে। কিছু দিলেন কি? কিছু দিলেন না, শুধু ফুঁক দিলেন। কিছু দেননি, টাকা দেননি, পয়সা দেননি, কিছু দেননি, শুধু ফুঁক দিয়েছেন। এই ফুঁকের কত দাম, এই ফুঁকের কত দাম, এই দাম আপনি আমি দিতে পারবো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বললেন, ওই আল্লাহর বান্দাটি আপনার সরল মোড়ে আপনার চলে যান। যাওয়ার পরে
আবু জেহেল খিলখিল করে আপনার হাসে। আমি তো জানি আলী কিছুই দিতে পারবে না, তোমাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, কিছুই দেয়নি। তবু আমি জিজ্ঞাসা করি, এ মানব, বলো তো আল্লাহর ওলি তোমাকে কি দিয়েছে? বলে আমাকে তো সেই রকম কিছুই দেয়নি। বলে হাত তুমি এইরকম করে বেঁধে আসো কেন, কি আছে হাতে? বলে হাতে তো কিছুই দেয়নি, কিন্তু তিনি ফুঁক দিয়ে দিয়েছেন, দম করে দিয়েছেন। বলে হাতের ভিতরে কিছুই দেয়নি। বলে না 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 না। বলে কি করতে বলেছে বলো না। বলে আপনাদের কাছে এই তালু, এই হাতটিকে আপনার শার্ট করে মুষ্টিটা খুলে দিতে বলেছে না। বলে তাই নাকি? তাহলে খুলো। যেমনই আপনার আঙ্গুলগুলো শার্ট করে দিয়েছে, মুষ্টি যেমনই আপনার খুলে দিয়েছে, ওই তালুর ভিতরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি একটি মুক্তা দেখতে পেয়েছি। জোরে বলেন, কি দেখতে পেল? মুক্তা। এই মুক্তা পাথরের কতটা মূল্য, কত দাম! আবু জেহেল চট করে নিয়ে নিয়েছে। আবু জেহেল নিয়ে নেওয়ার পরে দেখছে আমার কাছে তো মুক্তা আছে, এ মুক্তা তো সম্পূর্ণ আলাদা। এই মুক্তা আমি জীবনেও কোনোদিন দেখিনি। কোথা থেকে নিয়ে আসলো, কেমন করে নিয়ে আসলো, বিষয়টা আমাকে জানতে হবে। আবু জেহেল বলতে লাগলো, ওই ব্যক্তিটিকে বলল, এ বাবা তোমাকে সত্য করে বলতে হবে, এটাকে আলী আপনার দিয়েছে? বলে না হুজুর, না 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 দেননি। বলে কেমন করে তোমার হাতে চলে আসলো? নিশ্চয় কারো বাড়ি থেকে তোমার হাতে জাদু করে পাঠিয়ে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। যাদের মন খারাপ, যাদের দিল খারাপ, তাদের কি থাকবে? যে মানুষটি খারাপ হবে তার সবই খারাপ হবে, আর উদ্দেশ্য ভালো থাকে না। আবু জেহেল খারাপ, সে মনে মনে চিন্তা করছে যে না, কাহরের বাড়ি থেকে জাদুর মাধ্যম দিয়ে তার হাতে পৌঁছে দিয়েছে। আবু জেহেল বলছে, এই বান্দাটি বলে না না আপনি, আচ্ছা শাহাবুদ্দিন সাহেব 200 টাকা দান করে আল্লাহ পাক তিনার দানকে কবুল করে নেন। যে আশা, যে উদ্দেশ্য দিয়ে দান করে আল্লাহ পাক তার আশা উদ্দেশ্যকে সফল করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বিরাদান মিল্লাত ইসলামিয়া। আবু জেহেল বলল, এ বাবা তাহলে চলো আল্লাহর ওলির কাছে, আলীর কাছে চলো, দেখি কি কারণে, কেমন করে আপনার পৌঁছে দিল, কার বাড়ি থেকে আপনার পৌঁছে দিল। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। হাতে মুক্তাটা আপনার নিয়ে আপনার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে আপনার ছিলেন, ইবাদতের মধ্যে আপনার লিপ্ত ছিলেন। ওই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল ডাক দিয়ে বলে, ওগো আলী, একটু বেরিয়ে এসো, তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা রয়েছে। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত কমপ্লিট করার পরে আবু জেহেলের কাছে আপনার হাজির হয়ে যান। বলে কি ব্যাপার, কিসের জন্য এসেছে? কি হয়েছে, কি কারণে এত দৌড়াদৌড়ি, কি হয়েছে তোমার? বলে ওগো আলী, তোমাকে সত্য কথা একটা বলতে হবে, তুমি কার বাড়ি থেকে জাদুর মাধ্যম দিয়ে এর হাতের মধ্যে আপনার মুক্তা পাঠিয়ে দিয়েছো? আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবান উচ্চারণ করে বললেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না না না, আমরা জাদু করি না, আমরা জাদু শিখি না, কারণ জাদু শিখা মুসলিমদের জন্য হারাম, মন্ত্র পড়া মুসলিমদের জন্য হারাম। এই জন্য আমি জাদু না পড়েছি, না মন্ত্র পড়েছি। বলে কেমন করে তার হাতে মুক্তার জন্ম আসলো, মুক্তাটা কি করে হাজির হয়ে গেল, একটু তুমি আমাদেরকে বলো না, খুলে বলো না। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আবু জেহেলকে বলেছিলেন, ও আবু জেহেল,
তুমি এটা মনে মনে চিন্তা করেছিলে আলী খালি হাতে গিয়েছে, টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, তাহলে তাদের কোরআনে যে আল্লাহ পাক বলেছেন ওয়াম্মাসা ইলা ফালা তানহার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন ও আমার বান্দা বান্দীরা, তোমাদের দ্বারে যদি কোনো মানুষ আপনার সওয়াল করে চাইতে যায়, ওই ব্যক্তিকে খালি হাতে নিরাশ করে ফিরিয়ে দিও না। তৈয়ব আলী 500 টাকা দান করেছে আল্লাহ পাক। তৈয়ব মানে হচ্ছে পবিত্র। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তৈয়ব আলী ভাইকে ইয়া আল্লাহ পবিত্র তুমি জান্নাত দান করিও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এবার আপনার কি হয়ে গেল? আবু জেহেলকে ডাক দিয়ে আল্লাহর ওলি বলতেছে তুমি এটা ভেবেছো তাদের কোরআন মিথ্যা, তাদের নবী মিথ্যা, তাদের ধর্ম মিথ্যা, তাদের আমল মিথ্যা? না না, কোনদিন মুসলমানের আমল মিথ্যা হতে পারে না, কোরআন মিথ্যা হবে না, তাদের খোদা কোনদিন মিথ্যা হবে না, তাদের নবী কোনদিন মিথ্যা হবে না, তাদের কোরআন কোনদিন মিথ্যা হবে না। এ আবু জেহেল তুমি এটা মনে মনে চিন্তা করেছিলে? তাই তো বলে হ্যাঁ হ্যাঁ, বলি তুমি আমার কাছে তো লুকিয়ে রাখতে পারবে না, কারণ আমার নবী আমাকে সুপ্রিম পাওয়ার করে আলী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা আপনার গুরুত্ব ছিল, কতটা মর্যাদা আপনার ছিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে যায়। সালাম আপনার হলো, মুসাফা হলো। এবার মানুষের আকৃতি ধারণ করে এসে তিনি বলতেছেন হুজুর আপনি নাকি খুব জ্ঞানী মানুষ, খুব পণ্ডিত মানুষ, আপনার কাছে একটা জিনিস চাইতেছি। বলে কি জানতে চান বলুন? বলে একটু আমি জানতে চাই এই মুহূর্তে এখন জিবরিল আমিন কোথায় আছেন? জোরে বলেন জিবরিল আমিন কোথায়? আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করে নিলেন। এই চামড়ার চোখ দিয়ে আপনি সব কিছু খুঁজে পাবেন না, কারণ একটা অন্তরের চক্ষু আছে, একে চন্দ্র, দুয়ে বৃক্ষ, তিনে নেত্র। এই যে একটা চোখ রয়েছে, এই চোখটা যে ব্যক্তি অর্জন করে নিতে পারবে তিনি হয়ে যাবেন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যাবে না, এই অন্তরটাকে পরিষ্কার করতে হলে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবে, এই কলবকে যদি আপনি শান্তি দিতে চান আল্লাহর জিকির করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না আমার মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিবরিল আমিন বলছেন মানুষের আকৃতি ধারণ করে। এখন বলুন না জিবরিল কোথায় আছে? তো চামড়ার চোখ বন্ধ করলেন, অন্তরের চোখটা খুলে দিলেন, গোটা 7 তাবাক আসমান দেখলেন, কোন জায়গাতে জিবরিল নাই। জোরে বলেন। আবার চোখ বন্ধ করলেন, গোটা পৃথিবী আনাচে কানাচে, পাহাড় পর্বত, এদিক সেদিক, কোন জায়গাতে জিবরিলকে খুঁজে পাওয়া যায় না। আবার চোখ খুললেন, আবার বন্ধ করলেন, দেখি জমিনের নিচে দেখি কোন জায়গাতে জিবরিল আছে কিনা, কোন জায়গাতে নাই। চোখটা খুলে কষে হাতটা ধরে তিনি বলছেন আপনি হচ্ছেন জিবরিল। জোরে বলে। আর জিবরিল আপনি যদি না হন তাহলে আপনাকে বলতে হবে এখন জিবরিল কোথায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি মুচকি মুচকি হেসে বললেন জি হুজুর আমি হচ্ছে জিবরিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরিল আমিন যেখানে লুকাতে না পারে, তো এই আবু জেহেল কি করে আপনার লুকাবে, কি করে ছুপিয়ে থাকবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা আপনার জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, কতটা জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আবু জেহেল, খবরদার, তুমি আমার ধর্মের মধ্যে আঙ্গুল উঠিয়ে কথা বলবে না। আবু জেহেল বলে, আলী তোমাকে সত্য কথা বলতে হবে। আমার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কাকে ভয় দেখাও? তুমি মনে করছো আমি দেশের নেতা, আমি দেশে নেতৃত্ব দিই, যেটা বলবো সেটা শুনবে? না না না, আলী সেটা শুনবে না। তোমাকে দেখে আলী ভয় করে না, কারণ আমি আল্লাহকে ভয় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কাউকে আমি দেখে ভয় করি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর মহব্বতে হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অহংকার দেখে, তার অস্ত্র দেখে, তার সেনা দেখে কোনো ভয় করেন না, কারণ আল্লাহকে তিনি ভয় করেছেন। আর এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে নিয়েছেন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জেহেল, তুমি শুনতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই। তুমি কেমন করে এর হাতের মধ্যে মুক্তা হাজির করলে, কেমন করে হাতের মধ্যে মুক্তা তুমি পাঠিয়ে দিলে, আমি একটু শুনতে চাই। ওই মেসেজটা তুমি আমারে দাও দাও দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন, ও আবু জেহেল, তুমি যে আশা, যে উদ্দেশ্য নিয়ে তুমি এখানে পাঠিয়েছিলে, তোমার আশাটাকে ভঙ্গ করার জন্য তুমি ঠাট্টা আর কি মজা খুব করতে আমাদের ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, আমার নবীকে নিয়ে, আমাদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, এটাকে খণ্ডন করার জন্য আমি দেখলাম আমার কাছে টাকা নাই, পয়সা নাই, খেজুর খুরমা কিছুই নাই। আমি লক্ষ্য করলাম এই ভিখারিটিকে খালি হাতে আমি ফেরত দেব না। আমি চট করে আকাশের দিকে আমি মুখটা উঠায়া আমার নবীর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করলাম। আর ওই দরুদ শরীফ পাঠ করার পরে আমি তার খালি হাতে ফুঁক দিয়ে দিয়েছি। আল্লাহর উপরে বিশ্বাস করে, নবীকে স্মরণ করে ফুঁক দিয়ে দিয়েছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার কারণে তার হাতের মধ্যে মুক্তার জন্ম দিয়ে দিয়েছি। একই ফুঁকে মুক্তা চলে এসেছে। এখন আমরা মাওলানা, বড় বড় হাফেজকারী মাওলানা পীর সাহেব কিছু কিছু আছে, নামাজি হাজী গাজী সাহেব যদি ফুঁক দিয়ে দিই তাহলে মুক্তা আসবে নাকি? আসবে? আরে বাবা, তাহলে তো গরিবই থাকবে না কেউ। দরুদ শরীফ কয়েকবার পড়বে, ফুঁক দিবে, বাসে মসজিদ তো তিনতলা, কোনো দরকারই নাই আদায় করা, টাকা পয়সা চাওয়ার কোনো দরকারই নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ফুঁকের কত দাম! আর আমাদের ফুঁক দিয়েও কাজ হচ্ছে না, কারণ আমাদের সেই আমল এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লেন আর হাতে মুক্তার জন্ম হলো।
তাহলে এই দরুদ শরীফের কতটা গুরুত্ব আছে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন আবু জেহেলকে আপনার বললেন আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক দয়া করেছেন, আল্লাহ পাকের অনুগ্রহতে নবীর ওসিলাতে তার হাতের মধ্যে মুক্তার জন্ম দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। আবু জেহেলের মধ্যে তার দলের মধ্যে তিনজন ব্যক্তি বেরিয়ে গেল, তিনজন ব্যক্তি বেরিয়ে গেল আবু জেহেলের দল থেকে। তারা বলল ও আল্লাহর ওলি, ও গো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি এই মুহূর্তে কলমা পড়তে চাই আপনি কি আমাদেরকে কলমা পড়াবেন? আমরা তিনজন ব্যক্তি তার দল থেকে বেরিয়ে গেলাম, যদি আমরা কলমা পড়ে মুসলমান হই তাহলে কি মুসলমান আপনি বানাবেন না, কলমা পড়াবেন নাকি? আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই আবু জেহেলের তিনজন আপনার ভক্ত কেটে আলীর কাছে চলে যায়, আবু জেহেল সেই দিন ডাক দিয়ে বলেছিল তোরা কোথায় যাবি? বলে আমরা মুসলমান হয়ে যাব, তোমার দলে থেকে কোনো লাভ হবে না, তোমার দলে থাকলে কি হবে? খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, ছিনতাই আর চিটারগিরি, মানুষকে অপমান করা, অপদস্থ করা তোমার কাজ। এই জন্য তোমার দলে আর থাকবো না, থাকবো না। যদি দরুদ শরীফ পাঠ করে তার হাতের মধ্যে মুক্তার জন্ম হয়ে যায়। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। ও আবু জেহেল, তোমার দলে থেকে আমার কোনো লাভ হবে না। যেই দলে চলে গেলে মরণও শান্তি হবে, কবরও শান্তি হবে, হাসরও শান্তি হবে, ফুলসিরাতও শান্তি হবে। যেই দলে গেলে জান্নাত পাওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে, স্বর্গ পাওয়া যাবে। যেই দলে গেলে আল্লাহকে রাজি করা যাবে, যেই দলে গেলে নবীকে আপনার পাওয়া যাবে, আমি ওই দলে আমরা তিনজন মিলে চলে যাব। তোমার দলে আমরা থাকতে চাই না। তুমি গরম দেখানো কতদিন তুমি দেখাবে? যতদিন আমাদের দেহের মধ্যে আপনার কি আছে? রূহ আছে। রূহ যখন আপনার চলে যাবে, ইন্তেকাল যখন হয়ে যাবে, আর আমাদের কোনো টেনশন নাই। মরণের আমরা ভয় পাবো না, মরণকে দেখে আমরা ভয় করি না। যারা মুসলমান সত্যিকারে প্রকৃত ঈমানদার হয়ে যাবে তারা কোনোদিন মরণকে দেখে ভয় পায় না। পৃথিবীর কোন রকমের শাস্তি দেখে তারা ভয় করে না, করে না, করে না। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। আবু জেহেল যতই আপনার চোখ রাঙায়, চোখ মোটা মোটা করে তাকায়, বলে কোনো লাভ হবে না, তোমার দলে আর থাকবো না। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন তোমরা তাহলে মুসলমান হবে। বলে দেখো, মুসলিম ধর্মের মধ্যে কোনো মানুষকে জোরাবরি করে কলমা পড়ানো হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, কোনো জোরাবরি নাই ইসলাম ধর্মের মধ্যে। তোমরা যখন ইচ্ছাকৃত তিনজন ব্যক্তি আমাদের দলে আসতে চাও, মুসলমান হতে চাও, আমি আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে তওবা পড়িয়ে আমি দিতে পারি। তারা বলল হুজুর তাড়াতাড়ি করে তওবা পড়িয়ে দেন, আমরা মধুমাখা মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে নিতে চাই। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিলেন তাহলে আমার সঙ্গে সঙ্গে পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে তারা মুসলমান আপনার হয়ে গেলেন। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম ধর্মের মধ্যে তারা আপনার দীক্ষিত হয়ে যান। আল্লাহ আল্লাহ, ওই মানুষগুলো আপনার জাহান্নামী ছিল, মুসলমানের দলে সেই জান্নাতি হয়ে গেল। আল্লাহুম্মা ও আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादर मिल्लात इस्लामिया আমার একজন ভাই সাহেব 800 টাকা দান করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘরের নির্মাণের উদ্দেশ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফটিক ভাইয়ের 800 টাকা দানকে কবুল করে নে, তাকে আপদ বিপদ থেকে যেন হেফাজত করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ পাক তার সৎ উদ্দেশ্যকে যেন পূরণ করে দেন। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরে সমানভাবে নেকিগুলো যেন পৌঁছায় দেন। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাত নসিব করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাহলে দরুদের কতটা ফজিলত আমরা বুঝতে পারলাম, দরুদের কতটা গুরুত্ব। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আল্লাহ দরুদ কতটা আপনার বড় আপনার ফজিলতময় আমল। আর একটি আপনাদের সম্মুখে ঘটনা দিয়ে যায় উপহার। আল্লাহ আল্লাহ একজন আল্লাহর প্রিয়তম বান্দা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক একজন দিওয়ানা বহুদিন থেকে আপনার মনে মনে আপনার আশা করেছিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘর আমি জিয়ারত করতে যাব, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আমি জিয়ারত করব। আল্লাহু আকবার। সে আশা উদ্দেশ্য নিয়ে আপনার নিয়াত করে আমি যাব, এই বছর যাব, কিন্তু সেই বছর হয় না। এইভাবে করে আল্লাহ তার সৎ উদ্দেশ্য পূরণ করতে চলেছে না, তার টাইম হয়ে গেছে, আপনার হজে যাবে, তার আশা পূর্ণ হতে চলেছে। এবার সব ব্যাটিং পত্র আপনার রেডি করে নিয়েছে। ওই তার একটি সন্তান ডাক দিয়ে সেই দিন বলেছিল ওগো আমার আব্বা, ওগো আমার বাবা, আপনি কোথায় যাবেন বলুন। বলে বেটা আমি হজ করতে যাব, সেই জন্য আমি ব্যাটিং পত্র সব রেডি করে রেখে দিয়েছি, আমি যাব বাবা। বলে আব্বা তুমি শুধু গেলে হবে না, কারণ তোমার সঙ্গে আমি সব জায়গাতেই থাকি, তুমি যেখানে যাও আমি সেখানে যাই, বাড়িতে থাকলে তোমার কাছে আমি থাকি। ও বাবা তুমি বাজার গেলে আমি তোমার সঙ্গে বাজারে যাই, ও বাবা তুমি যেখানে যাও সেখানে আমি যাই। ও আব্বা তুমি হজ করতে যাও একাই কেন যাবে, আমিও তোমার সঙ্গে হজ করতে যাব। আব্বা আমাকেও নিয়ে যেতে হবে না বেটা, অনেকটা পথ, অনেক রাস্তা, তুই হাঁটতে পারবি না রে বেটা। আগে তো মানুষ হেঁটে হেঁটে হজ করতে যেতেন, এখন তো আপনার প্লেন তৈরি করে দিয়েছে বৈজ্ঞানিক, খুব সহজেই লং সময়কে খুব নিকট করে দিয়েছে। আপনি দমদম যাবেন, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন না, আপনার বাবা ঠিক জিদ্দাতে পৌঁছে যাবে, 6 ঘন্টাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর গত বছর শিহাব ভাই সাহেব আমার কেরালার সে হেঁটে হজ করে আসলো। এবার একজন মহিলা এবং কয়েকটা যুবক আপনার বেরিয়েছে হেঁটে হজ করছে। 2024 সালে তারা হেঁটে হেঁটে হজ করবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিল্লাহ, পাক তাদের আশাকে যেন পূর্ণ করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এখন এই ছেলে ছাড়ে না, বর্তমান সময় এখন যদি হজ করতে যাওয়া হয় ফরজ হজ, তো নাই নাই করে আপনার প্রায় 4-4.5 লক্ষ টাকা আপনার খরচ, না হলে বড় হজে যাওয়া হবে না, ফরজ হজে যাওয়া হবে না। এখন ছেলে যদি বাইনা ধরে বাবা তুমি হজ করতে যাচ্ছ আমিও যাব হজ করতে,
তোর বাপ বলবে যে আমারও 4.5 লাখ আর তোরও 4.5 লাখ, মানে 9 লাখ টাকার ব্যাপার আছে। না হবে না রে বেটা, হজে তোর যাওয়া হবে না। বলে তুমি যদি না নিয়ে যাও তাহলে তোমার সাথ কিন্তু আমি ছাড়বো না, কি করে যাবা যাও। তো তাহলে কি বলবে ওর বাপ? বলবে যে তাহলে তোরও হজ থাক আমারও থাক, আমিও যাবো না। ভাইরা আমার, মা বোনেরা, কিন্তু তৎকালীন হেঁটে হজ করতে যাবে তো ছেলে আপনার ছাড়লো না, কারণ বাপ লাগা ছেলে। কিছু কিছু ছেলে আছে কি হয়, কেউ বাবা লাগা, কেউ মা লাগা, কেউ বা নানা নানি লাগা, কেউ বা দাদা দাদি লাগা, কেউ বা চাচা চাচি লাগা। এক একটা ছেলে যে যত ভালোবাসা দিতে পারবে ওই বাচ্চাটা তার কাছে বেশি যাবে। এটা বাচ্চাদের একটা নিয়ম। ভাইরা আমার, মা বোনেরা, ছেলেটা যেখানে যায় বাবা সেখানে এই ছেলেটাও যেত। এখন বাবা হজ করতে যাবে, ছেলেটাও বাইনা ধরেছে আমিও হজ করতে যাব। বাবা বললেন ঠিক আছে, যখন তুই ছাড়ছিস না তো চল বাপ বেটাতেই হজ করতে যাব। এই আশা উদ্দেশ্য নিয়ে হজের জন্য বেরিয়ে পড়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আপনার সকালবেলায় বেরিয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত আপনার হেঁটে হেঁটে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। বাবা বলে শোন রে বেটা, আর রাতের বেলায় পথ চলা যাবে না, কারণ অন্ধকার রাত্রি আপনার নেমে আসছে। রাতের বেলায় রাস্তা আমরা ভুল করে দেব, এই জন্য বেটা রাতে আর যাওয়া যাবে না। রাতটাই পাহাড়ের পাশে আমরা কাটিয়ে নেব। আবার যখন আপনার কি হবে, সকাল হবে, ফজরের নামাজ আদায় করে আবার সকালে বেরিয়ে যাব, কাবা শরীফে রাস্তা ধরে আপনার চলতে শুরু করব। ও বেটা, রাতটা আমরা এই পাহাড়ের পাশেই কাটিয়ে দিই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। বাবা যখন আপনার এই রকম ধরনের কথা বললেন, ছেলে বলল ঠিক আছে বাবা, তাহলে একটা ছোট্ট তিরপাল টাঙিয়ে দিই, এখানে আমরা রাতটা কাটাইয়া দেব। বলে হ্যাঁ তাই হবে রে বেটা। এইভাবে বাপ বেটা মিলে ছোট্ট একটা তিরপাল টেঙে রাতটা সেখানে আপনার কাটাবে। সকাল হবে আবার আপনার হজের রাস্তায় রওনা হয়ে যাবে। মক্কার দিকে আপনার পাড়ি দেবে, মদিনা শরীফে রাস্তা ধরে তারা যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। এমন যখন আপনার রাত আপনার একটু হয়ে গেল, ওই তার বাবার শরীরটা আপনার খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, বাবা ছটফট করতে শুরু করে। ওই যুবকটা বলে আব্বা তোমার শরীরটা খারাপ হয়ে গেল, ওই দেখো 1 কিলোমিটার না হে 2 কিলোমিটার দূরে আপনার গ্রাম আমি দেখতে পেয়েছি। ওগো বাবা, নাহি গ্রাম থেকে আমি তোমার ঔষধের ব্যবস্থা করি। বাবা বললেন না বেটা, যেতে হবে না, যেতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কি করেন, এখানে আমার আল্লাহ পাক বিনা ঔষধে যদি সুস্থ লিখে রাখেন, বিনা ঔষধে সুস্থ হয়ে যাব রে বেটা। তোমাকে তাড়াহুড়া করতে হবে না, আমার চিকিৎসার জন্য তোমাকে ছোটাছুটি করতে হবে না। এখানে বসো বসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অসুখের মালিক এবং সুস্থতার মালিকও আল্লাহ পাক হন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই দামারি তোফা হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয় পরক্ষণে আল্লাহ পাক তার সুস্থতা দান করেন। পৃথিবীর কোনো ডাক্তার সুস্থ করতে পারবে না, পৃথিবীর কোনো হেকিম পারবে না, পৃথিবীর কোনো কবিরাজ পারবে না সুস্থ করতে। আল্লাহ যদি সুস্থ না করেন পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যদি সুস্থ না করেন পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করবে। মেইনাবার মা বোনের আগম, বাবা চিৎকার করে আপনার কান্নায় ভেঙে পড়েছে, ছেলেটাও কাঁদে। রাতের বেলায় বাবা ছটফট করতেছে, ছেলেটা কাঁদে। আব্বা হজের জন্য বেরিয়েছিলাম তুমি আর আমি,
পথে এরকম তোমার শরীরটা খারাপ হয়ে গেল, এখন কোথায় যাব, কি করব? বলে বেটা তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না, যিনি আমাদের ভাবনা করেন তিনি আমাদের স্রষ্টা রব্বুল আলামিন। জনে বলুন না সুবহানাল্লাহ। ও বেটা তোমাকে চিন্তা করতে হবে না, এই বিষয়ে তোমাকে টেনশন নিতে হবে না, অত ঘাবড়ার কোনো দরকার নেই বেটা, তুমি চুপচাপ থাকো। এইভাবে করতে যত সময় আপনার গড়ে যায় ওই তার শরীর আরো বেশি হয়ে যায়, কমের দিকে না, শরীর আরো খারাপের দিকে আপনার চলে যায় সময়। যত যায় তত শরীর খারাপ হয়। আল্লাহ আল্লাহ এইভাবে করে ছেলেটা কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন বান্দারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর গ্রামে খোলার পুকুরে আমি তোরে জন্ম দিয়েছি, তোকে আমি সেখানে সৃষ্টি করেছি, কিন্তু তোর মরণ আমি খোলার পুকুরেও দিতেও পারি নাও দিতেও পারি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর চিন্না বোম্বাই ওই সৌদি আরব বাংলাদেশ পাকিস্তানে তোর মরণ আমি লিখে রাখতে পারি। আল্লাহ আল্লাহ এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিনা আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, কিন্তু তোমার এই শরীরের এই রূহের এই জীবনের এই নফসের আগামী কালকে তুমি বেঁচে থাকবে কিনা এই বিষয়ে তোমার কোনো জানা নাই, তুমি একে অজানা আমি রাখলাম, তুমি বেঁচে থাকবে কিনা আগামী কালকে পর্যন্ত এই বিষয়ে তুমি কিছুই জানো না। জোরে বলুন না সুবহান।